ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। প্রায় ৬-৭ বছর যাবত উনি হাঁটাচলা করতে হতো। উনি সবসময় বলতেন যে আমি একসময় ক্যামেরার সামনে যাব, বাংলা ছবি সেগুলি দেখতেন। এখনকার ছবির মধ্যে কোনো গল্প থাকে না কেন? আমার বাবা আজকে নেই, কিন্তু তার কথা প্রত্যেকটা মানুষের মুখে মুখে এখন প্রচার হচ্ছে। কষ্টের চেয়ে আমার গর্বের জায়গাটা অনেক বড়। আমরা এমনভাবে কখনোই বলি নাই যে আমাদের হেল্প দরকার, আমাদেরকে হেল্প করেন। উনার যে সাথে যারা কাজ করতেন তারাও যোগাযোগ করেন। আমার বাবা হিন্দু ফ্যামিলির থেকে আসছেন, আমার মা মুসলিম ফ্যামিলি থেকে আসছেন। আমার বাবার ধর্ম নিয়ে কোনো কিছুতেই বাড়াবাড়ি ছিল না। উনি কোনো ধর্মকেই কখনো ছোট করে দেখেন নাই। বাবার আসলে শুরু হয়েছিল হচ্ছে ওনার পায়ের হাড় ক্ষয়, হাঁটুতে হাড় ক্ষয়, যেটা আর্থ্রাইটিস। এই কারণে উনি চলাফেরা করতে পারতেন না, সম্পূর্ণ বেড রিডেন ছিলেন এবং এর ফলে ওনার একটা বেড সোর হয়। এটা অপারেশন করার জন্য আমরা হসপিটালে ওনাকে ভর্তি করি। ওটা অপারেশন সাকসেসফুল হয়। অপারেশন হওয়ার পরে উনি হঠাৎ করেই ওনার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, অক্সিজেন লেভেল অনেক কমে গিয়েছিল, সেই জন্য ওনাকে আইসিইউতে ট্রান্সফার করা হয়। সেখানে ওনাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। অক্সিজেন সাপোর্ট দেওয়ার পরে ওনার অক্সিজেন রিকভার হয়, কিন্তু তারপরে ওখানে ধরা পড়ে যে ওনার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে এবং ফুসফুসে পানি জমে, এবং এই কারণেই আস্তে আস্তে ইনফেকশনটা বাড়তে বাড়তে ওনার সমস্ত অর্গান ফেল করতে থাকে এবং লাস্টে ওনার হার্ট ফেল করে। প্রায় ৬-৭ বছর যাবত উনি হাঁটাচলা করতে হতো। হ্যাঁ, উনি অবশ্যই অভিনয় করতে চাইতেন এবং উনি সবসময় বলতেন যে আমি একসময় ক্যামেরার সামনে যাব, একদিন আমি ক্যামেরার সামনে যাব এবং আমি আবার অভিনয় করব। এটা ওনার সবসময় উনি বলতেন এবং ওনার সবচেয়ে বড় চাওয়াটাই ছিল এটা যে উনি আবার অভিনয় করবেন। যখন উনি চলাফেরা করতে পারতেন না, উনি টিভি দেখতেন। টিভিতে পুরনো ছবি থাকতো, যখন বাংলা ছবি, সেগুলি দেখতেন। দেখার পরে উনি আফসোস করতেন যে এই ছবিগুলি এখন কেন হয় না, এই ধরনের গল্প দিয়ে এখন কেন ছবি হয় না, এখনকার ছবির মধ্যে কোনো গল্প থাকে না কেন, এবং উনি সাবস্টেন্স নির্ভর ছবি এখন কেন তৈরি হয় না, এটা নিয়ে খুব আক্ষেপ করতেন। এবং উনি চাইতেন একটা সময় এমন হোক যে আবার সেই আগের সময়টা ফিরে আসুক। শুধুমাত্র স্টার ক্রেজ না, মানুষের অভিনয় যাতে দেখার জন্য মানুষ হলে যায়, সিনেমা দেখতে যায়, এটাকে এন্টারটেনমেন্ট হিসেবে যাতে মানুষ দেখতে যায়। আগের দিনে যেমন হতো যে প্রতিটা ফ্যামিলিতে সপ্তাহে একদিন একটা পিকনিকের মতো, একটা উৎসবের মতো একটা ঘটনা ঘটতো যে সবাই মিলে একটা ছবি দেখতে যাওয়া পুরো ফ্যামিলি নিয়ে। এটা এখন কেন হয় না? কারণ এখনকার ছবির মধ্যে ওই রকম সাবস্টেন্স পাওয়াই যায় না যে সবার পছন্দ হবে এমন কোনো গল্প, সবার পছন্দ হবে এমন অভিনয়, এই ধরনের সব ছবি হয়ই না এখন। এটা নিয়ে বাবা খুব আক্ষেপ করতেন এবং উনি চাইতেন যে এমন একটা পরিবেশ তৈরি হোক এবং এখানকার এফডিসি বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে তৈরি হোক যাতে এই আগের সময়গুলো, স্বর্ণালী যে সময়টা চলে গেছে, সেই জিনিসটা আবার ফিরে আসুক। এটা নিয়ে উনি কাজ করতে চাইতেন। কষ্টের, অবশ্যই কষ্টের। ছেলে হিসাবে আমি তো অবশ্যই কষ্টের, কিন্তু এর চেয়ে আরও অনেক অনেক বেশি গর্বের যে আমার বাবা আজকে নেই, কিন্তু তার কথা প্রত্যেকটা মানুষের মুখে মুখে এখন প্রচার হচ্ছে। সবাই বলতেছে যে একটা ভালো মানুষ ছিল, একজন ভালো অভিনেতা ছিল। কষ্টের চেয়ে আমার গর্বের জায়গাটা অনেক বড়। আমরা আসলে ঠিক ওইভাবে চাচ্ছিলাম বলতে না, আমরা বলছিলাম যে হ্যাঁ ঠিক আছে, যদি স্বপ্রণোদিতভাবে যদি কেউ এটাকে উৎসাহ দেওয়ার জন্য বা হেল্প করার জন্য কেউ স্বপ্রণোদিতভাবে যদি কেউ চায়, সেই ক্ষেত্রে আমরা এটা অ্যাকসেপ্ট করব। আমরা এমনভাবে কখনোই বলি নাই যে আমাদের হেল্প দরকার, আমাদেরকে হেল্প করেন। আমরা বলেছিলাম যে উনি একজন চলচ্চিত্র শিল্পী শুধু না, উনি এমন একজন শিল্পী যাকে এক নামে সবাই চেনে। উনি যদি আজকে অসুস্থ থাকেন, তাহলে রাষ্ট্রের একটা দায়িত্ব থাকে উনার কিছুটা হলেও, উনারকে আর্থিক না হলেও একটা মানবিক সহায়তা দেওয়ার, যে উনার খোঁজ খবর নেওয়া, উনি কেমন আছেন, উনার দিনগুলি কেমন কাটছে, এই কাজগুলি হয় নাই। এমনকি উনার যে সাথে যারা কাজ করতেন তারাও যোগাযোগ করেন নাই। প্রযোজক, পরিচালক, তার সহকর্মী যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন, হাতে গোনা 2-1 ছাড়া কেউই যোগাযোগ করেন নাই। কেউ যোগাযোগ করলে হয়তো উনি খুশি হতেন, উনি হয়তো আরও উৎসাহ পেতেন। এটা নিয়ে আমাদের আক্ষেপ আছে। আমার বাবা হিন্দু ফ্যামিলির থেকে আসছেন, আমার মা মুসলিম ফ্যামিলি থেকে আসছেন। ওনাদের বিয়ের সময় আমার বাবা কনভার্ট হয়ে ওনার নাম পরিবর্তন করেন হাসান ইমাম, মোহাম্মদ হাসান ইমাম, এবং তারপরে আমার মাকে বিয়ে করেন। কিন্তু আমার বাবার
ধর্ম নিয়ে কোনো কিছুতেই বাড়াবাড়ি ছিল না। উনি বাসায় এমনও হয়েছে যে মাদ্রাসা এতিমখানা থেকে তার কাছে সাহায্য চাওয়া হয়েছে, তো উনি 2 হাত খুলে সাহায্য করেছেন। এমন কখনো চিন্তা করেন নাই যে এটা তো আমি তো এই ধর্মের না, বা হয়তো কোনো পূজার সময় বা কীর্তনের সময় যখন নাকি চাঁদা উঠানো হতো, বাবা 2 হাত খুলে চাঁদা দিত। কখনো চিন্তা করেন না এটা তো আমার ধর্ম না, আমি কেন দিব। উনি কোনো ধর্মকেই কখনো ছোট করে দেখেন নাই, এবং এমন না যে উনি কোনো ধর্মের ব্যাপারে গোড়া ছিলেন, সেটাও না। তবে ওনার নাম যেহেতু পরিচিতি ছিল প্রবীর মিত্র নামে, উনি এই নামটাই বেশি ব্যবহার করতেন। ওরা হাসান ইমাম নামটা উনি ব্যবহার করতেন না।